সূরাতুল মুমিনিন। এই সূরার মধ্যে আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ 118টি আয়াত দিয়ে দিয়েছেন। একেবারে শুরু থেকেই 10 থেকে 12টি আয়াতের মধ্যে কারা জান্নাতের ওয়ারিস হবে, কারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, এমন সিদ্ধান্ত, এমন ঘোষণা স্বয়ং আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। অতএব আজকে আমরা কোরআন থেকে সেই কথাগুলো জানবো যে আল্লাহ তাআলা কাদের ব্যাপারে বলেছেন, কাদেরকে বলেছেন এরাই হবে জান্নাতের ওয়ারিস, উত্তরাধিকারী, জান্নাতে যাওয়ার যোগ্যতম ব্যক্তি। আজকে আমরা এই সূরাতুল মুমিনুন কোরআনুল কারীমের 18 পারায় অবস্থিত 23 নম্বর সূরা, 6 রুকু বিশিষ্ট 118টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। আমরা এর শুরু থেকে মুমিনুনদের কোয়ালিটি, জান্নাতি মানুষের কোয়ালিটি, বেহেশতে যাওয়ার উপযুক্ত যে কোয়ালিটিগুলো, সেখান থেকে আমরা শুনবো। সকলেই পড়ি ইনশাআল্লাহ। একটু জোরে পড়েন না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন সুসংবাদ দিয়ে দিয়েছেন, বিভিন্ন ঘোষণা করেছেন। তন্মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি। আমার আল্লাহ তাআলা এই জায়গাটায় কত চমৎকার করে কথা বলেছেন, আমরা আজকে গুরুত্বের সাথে শুনতে হবে। যে আমি যে ভাবি, নিজেকে নিয়ে চিন্তা করি, নিজেকে নিয়ে ফিকির করি যে আমি তো প্রত্যেকদিন নামাজ পড়ি, আমিও জান্নাতে যাব। আমি তো কখনো মিথ্যা কথা বলি না, তো আমিও জান্নাতে যাব। আমি তো কোনো মানুষকে ঠগাই না, আমি তো কারোর সাথে প্রতারণা করি না, আমিও জান্নাতে যাব। তো এমন কোন কোন কোয়ালিটি থাকা লাগবে, কোন কোন কোয়ালিটি থাকলে আমার আল্লাহ তাআলা সার্টিফিকেট করলেন। এমন 7টা কথা এখানে আছে, 7টা কোয়ালিটি। কয়টা? আওয়াজ করে বলেন। 7টা কোয়ালিটির কথা আমার আল্লাহ বলেছেন। এই 7টা কোয়ালিটি যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো ওয়ারিস, এরাই হলো উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের এরাই হলো ওয়ারিস, এরা সেখানে থাকবে চিরকাল, অনন্তকাল, রাজাধিরাজ, সময়ের পরে সময়, বছরের পর বছর, যুগের পরে যুগ, অনধিরাজ, অনন্তকাল তারা জান্নাতের মেহমান হয়ে বসবাস করবে। পড়ি আলহামদুলিল্লাহ।